অবশেষে স্বস্তির খবর জানালেন কাবরেরা। সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ম্যাচেই আবারও লাল সবুজের দলের ডাক পেতে চলেছে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল খেলার সুযোগ পেলে থাকবে না আর কোনো ফিনিশিং এর দুর্বলতা। সিঙ্গাপুরের বিপক্ষে হামজার মধ্যমাঠ থেকে ডিফেন্স সেরা পাস, ফাহমিদুলের পায়ের ঝলকানি, জয়ের স্বপ্ন এখন দেখতেই পারে বাংলা। তবে আছে প্রশ্ন, ফাহমিদুলকে মাঠে নামার সুযোগ দেয়া হবে তো, নাকি অতীতের মতো আবারও ডেকে এনে ম্যাচ না খেলে পাঠানো হবে ইতালিতে? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন শ্রবণ অনেক। ভারতের বিপক্ষে ম্যাচে যেখানে বড় জয় পাবার কথা ছিল বাংলাদেশের, সেখানে মাত্র ১ পয়েন্টে খুশি হয়েছেন বাংলাদেশ বস হ্যাভিয়ের ক্যাবরেরা। কিন্তু যতটা খুশি ছিলেন তিনি, ততটাই অসন্তুষ্ট ছিল বাংলাদেশ ফুটবল সমর্থকরা। কারণটা উনমিয়ে একের পর এক ফিনিশিং ব্যর্থতায় নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। সে ম্যাচে যা সেন্টার ফরওয়ার্ড ছাড়াই খেলেছিল বাংলার বাঘেরা। মধ্যমাঠে দাঁড়িয়ে ভারত দুর্গ নাড়িয়ে যখন ডিফেন্স সেরা পাস ছুড়ছিলেন হামজা, তখন সেসব সুবর্ণ সুযোগ থেকে গোল করতে ব্যর্থ ছিলেন জনি ইমন ফাইমরা। একের পর এক ফিনিশিং ব্যর্থতায় ডুবেছে বাংলার তরি। বিশেষ করে ওলদিয়া কালচিওর উইঙ্গার ফাহমিদুলের অভাব খুব ভালোভাবে বোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশ সমর্থকরা এখনো আফসোস করে, ইস, এই ম্যাচে যদি ফাহমিদুল থাকতেন, তবে অসম্পূর্ণ গল্পটা সম্পূর্ণ রেখে শিলংয়ের বুকে লেখা হতো বাংলার বিজয়ের উপাখ্যান। কিন্তু সে স্বপ্ন আজ ফাহমিদুলকে তো সুযোগই দেওয়া হয়নি, তাই ঘোরকালো অন্ধকার বাংলার ফুটবলের প্রতিটি সমর্থকদের মনের কোণে। তবে এবার অন্ধকার রাজ্যে মশালের আলো জ্বালিয়ে দিলেন বাংলাদেশ বস হ্যাভিয়ের ক্যাবরেরা। বহুল প্রতীক্ষার পর জানালেন খুশির সংবাদ, বাংলাদেশ দলে এবার দেখা যাবে বাংলার কিংব্যাক ফাহমিদুল ইসলামকে। আগামী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফরওয়ার্ড লাইনে জাদুল্লা টিমকে তবে ঘুরাবেন তিনি। আপাতত এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাভেরা। আগামী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমিদুলকে দলে ডাকতে সবুজ সংকেত দিয়েছেন এই স্প্যানিশ কোচ। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ফাহমিদুলকে আবারও দেখা যাবে বাংলাদেশ দলে। অবশ্য ক্যাভেরার এমন কথা শুনে আকাশ সমান প্রত্যাশা রাখার কোনো সুযোগও নেই, কেননা তাকে যে ডাকা হবে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে। অর্থাৎ মূল দলে থাকছেন কিনা ফাহমিদুল, তার নিশ্চয়তা দিতে পারেননি বাংলাদেশ বস। তাতেই আছে সংশয়, অতীতের ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আবারও। কেননা সর্বশেষ ন্যাশনাল কলাপে প্রাথমিক দলের স্কোয়াডে ডাকা হয়েছিল এই টিনেজারকে। তারপরের গল্পটা তো আমাদের সবারই জানা। সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে ফাহমিদুলকে দলে ডাকা হয়েছিল, আবার কোনো এক অজানা কারণে জাতীয় দলের বাইরে নেওয়া হয়েছে। আবারও যদি সে পথে হাঁটেন ক্যাবরেরা, ফাহমিদুলকে পরীক্ষা করার জন্যই ডাকা হয় জাতীয় দলে, তাহলে রাখা যায় প্রশ্ন, যদি তাকে জাতীয় দলে খেলানোর নিশ্চয়তা নাই দেওয়া হয়, যদি ফাহমিদুলকে পরিপক্ক না মনে হয়, তবে ওলবিয়া কালচিও থেকে তাকে উড়িয়ে দিয়ে আসার খুব বেশি কারণ আছে কি? কি প্রয়োজন তাকে দলে ডাকার? একেবারে যখন পরিপক্ক মনে হবে তখনই তাকে ডাকতে পারেন বাংলাদেশ বস। শুধু শুধু জল ঘোলা করার কি বা দরকার? আপাতত এসব প্রশ্নের উত্তর পাওয়া দুষ্কর। তাই ফাহমিদুল ফিরেছেন, সেই খুশির সংবাদ চাই উপভোগ করা বুদ্ধিমানের কাজ। শেখ শ্রাবণ অনেক, সিটি নিউজ।